এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে এপ্রিলে। প্রশ্নপত্র নিয়ে শিক্ষামন্ত্রী একটা কথাবার্তা আজকে বলেছেন পরীক্ষা নিয়ে। আমার মনে হয় সকল শিক্ষার্থীর উচিত এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা, তিনি আসলে কি বলেছেন। এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, অনেকে অনেক টেনশন করছো, অনেকে আবার দেখা যায় নিশ্চিন্তে ঘুরে ফিরে বেড়াচ্ছ, তাদের অনেক কিছুর উত্তর আজকে ভিডিওতে পেতে যাচ্ছ। তাই সম্পূর্ণ ভিডিও দেখো। যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো ভাইয়া। আর যারা আমাদের এসএসসি সার্ভিস সাজেশন কোর্সে অ্যাড হতে চাও, বিস্তারিত দেখে নাও, চাইলে কোর্সে জয়েন হতে পারো। তুমি যদি এসএসসি 26 পরীক্ষা A+ পেতে চাও তাহলে এখনই যুক্ত আমাদের 290 টাকার সাজেশন কোর্সে। এই কোর্সে তুমি পাচ্ছ সকল সাবজেক্টের 90% কমন সাজেশন, অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, উত্তর সহ সকল বিষয়ের MCQ শিট, এছাড়াও ইংরেজি গ্রামার অংশ উত্তর সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক এবং খ প্রশ্ন, অনলাইন পরীক্ষার সকল আপডেট, গত 10 বছরের প্রশ্ন এবং দৈনিক রুটিন। ইতিমধ্যে আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েকশো শিক্ষার্থী এবং তারা সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে। তাই দেরি না করে এখনই যুক্ত আমাদের সাজেশন কোর্সে। এই নাম্বারে 290 টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে জানাও। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন হয়ে সকল শিটগুলো কালেক্ট করে পড়ালেখা করতে পারো। অলরেডি 1000 উপর স্টুডেন্ট কোর্সে জয়েন হয়ে গেছে। এবার আমরা কথা বলি এপ্রিলের পরীক্ষা নিয়ে। শিক্ষামন্ত্রী আজকে বলেছেন কথা। আসলে কিন্তু আজকে তিনি কথা বলার কারো কোনো জিনিসই নাই, কারণ আজকে মূলত জুনিয়র যে স্কুল সার্টিফিকেটের যে রেজাল্ট, এই যে তোমাদের বৃত্তির রেজাল্ট দিচ্ছে আজকে, ঠিক আছে, ক্লাস 8-এর, সেখানে তোমাদের এই পরীক্ষা নিয়ে তিনি কথা বলছেন। তার ডেডিকেশন লেভেলটা মাঝে মাঝে আমি অবাক হই। এবং এখান থেকে কি কি বলেছেন চল আমি এটা একটু করে ক্লিয়ার করবো, পড়বো আর তোমাদেরকে বুঝিয়ে দিব। এখান থেকে বলেছেন চলতি বছরে এসএসসি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী 21 এপ্রিল। শিক্ষামন্ত্রী এহসানুল মিলন বলেছেন, ইতিমধ্যে পরীক্ষা প্রশ্নপত্র প্রণয়ন সম্পন্ন হয়েছে। প্রশ্নপত্রে কোনো ভুল ভ্রান্তি রয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত করে বলতে না পারলে এই মুহূর্তে নতুন করে প্রশ্নপত্র তৈরির সুযোগ নেই বলে জানিয়েছেন তিনি। এখানে তিনি একটা কথা বলেছেন যে নতুন করে প্রশ্নপত্র তৈরির সুযোগ নেই। আসলে নতুন করে প্রশ্ন তৈরির ব্যাপারটা আসলে কীভাবে আসছে সেটা বুঝিয়ে বলি। এই লাইনটা আমি যদি এখান থেকে পড়ি যে এসএসসি পরীক্ষা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, আসন্ন এসএসসি পরীক্ষা 21 এপ্রিল অনুষ্ঠিত হবে। পরীক্ষা প্রশ্নপত্র ইতিমধ্যে প্রণয়ন করা হয়েছে। মূলত গত যে সরকার ছিল, শিক্ষা উপদেষ্টা আবরার স্যার সহ যারা ছিলেন, তারাই প্রশ্নপত্র বানিয়েই গেছেন। আর কারণ এখন তার পরীক্ষার আগে 1 মাস আগে এসে প্রশ্ন বানানো সম্ভব না, কারণ প্রায় কয়েক কোটি প্রশ্ন, সময় সাপেক্ষ ব্যাপার। এবং বলছে প্রশ্নে কোনো ভুল ভ্রান্তি রয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আমরা দেখি প্রতি বছর প্রশ্নের প্রতি কিছু না কিছু ভুল ভ্রান্তি থাকে। তিনি মূলত এই ভুল ভ্রান্তিকে খুবই গুরুত্ব আরোপ করছেন। কিন্তু এখন তিনি কোনো কিছু করতে পারবেন না তোমাদের পরীক্ষা নিয়ে। তাই তিনি বলেছেন যে আমরা আপাতত পরীক্ষা প্রশ্নে কোনো ভুলভ্রান্তি রয়েছে কিনা সেটা জানিও না এবং সেটা নিয়ে কোনো কিছু করাও যাবে না। তবে এই মুহূর্তে নতুন করে প্রশ্ন তৈরি করার সুযোগ নেই, সেটা তিনি নিশ্চয় বলেছেন তিনি। সেটা তোমাদের জন্য অত্যন্ত গুড নিউজ না ব্যাড নিউজ আমি জানি না, বাট নর্মালি আমি দেখতেছি আমার জায়গা থেকে এটা গুড নিউজ। কারণ যদি তিনি যদি প্রশ্ন বানান তার মন্ত্রণালয়, তিনি যে কোন প্রশ্ন বানাবেন তা তো আমরা বুঝতেই পারছি। অত্যন্ত একটু টাফ হতে পারে প্রশ্ন। সো যাই হোক, এর আগে যারা করেছে তারা মোটামুটি করে গেছে। বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা ব্যবস্থা কিভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সে বিষয়ে আমরা গুরুত্ব সহকারে চিন্তা ভাবনা করছি। প্রয়োজনীয় আইনগত বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে যাতে প্রক্রিয়াটি বিধিবিধানের আওতায় থাকে। এখানে তারা বলেছেন কি, পরীক্ষা ব্যবস্থা নিয়েও তারা এখানে সুষ্ঠুভাবে পরিচালনার ব্যাপারটা তারা গুরুত্ব আরোপ করছেন এবং তারা বলছেন যে আইনগত বিষয় নিয়ে চিন্তা ভাবনা করার, এছাড়া আরও বেশ কিছু বিষয় তারা কিন্তু এখানে তোমাদেরকে সতর্ক করছে এক প্রকার। সেই জায়গায় সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য তারা যতটুকু যা করার সেটা কিন্তু তারা করবে। এছাড়া শিক্ষকদের বিষয়ে উদ্বেগের কথা বলেন তিনি। শিক্ষকদের কথা আসলে আপাতত আমরা স্কিপ করি, কারণ যেহেতু এখানে পরীক্ষা নিয়ে কথা হচ্ছে। এখন সব কিছু মিলে একটা জিনিস আমরা পরিলক্ষিত যে পরীক্ষা তিনি আসলে কোনো প্রকার অনিয়মকে ছাড় দিবেন না। তিনি যদি কোথাও কোনো অনিয়ম হয়, কোনো দুর্নীতি হয়, কোনো নকল হয়, চুরি হয়, তিনি সেটা যথেষ্ট পরিমাণে তার অবস্থা খারাপ করে ফেলবেন। তো আমি বলবো তোমরা নিজেরটাই পরীক্ষা দিও, অন্যের আশায় অন্যের ভরসায় নকল করে প্রশ্ন ফাঁস করে দেখাদেখি করে ওই আশায় পরীক্ষা কেন্দ্রে যাইও না। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।